সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এসএসসি 2023 এর যশোর বোর্ডের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে। তো 1 নং প্রশ্ন হচ্ছে কিউ ইকুয়াল টু এক্স ওয়াই জেড এবং আর ইকুয়াল টু কিউ আর হলে কিউ মাইনাস আর এর প্রকৃত উপসেট কত? আমরা জানি প্রকৃত উপসেট শব্দটি থাকলে এর সূত্র হচ্ছে 2 পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 1কে বাদ দিতে হবে। কিউ মাইনাস আর, আমরা কিউ যদি লিখি এক্স ওয়াই জেড, কিউ এর মান মাইনাস আর হচ্ছে কিউ আর, তাহলে এখান থেকে কিউ আর বাদ দিতে হবে, যেহেতু এখানে কিউ আর নাই সেহেতু কিউ আর বাদ যাবে এবং থাকবে হচ্ছে এই শুরুতে যে সেট আছে সেই সেটের সদস্য, তাহলে এক্স ওয়াই জেড। তাহলে কিউ আর এর মান হচ্ছে এক্স ওয়াই জেড, এক্ষেত্রে এর সদস্য সংখ্যা হচ্ছে 3টি, 1 2 3, তাহলে এন এর মান হবে 3, তাহলে 2 পাওয়ার 3 মাইনাস 1, 2 পাওয়ার 3 হচ্ছে 8, 8 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 7, তাহলে এর প্রকৃত উপসেট হচ্ছে 60টি। 2 ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স পাওয়ার 4 প্লাস 5x প্লাস 3 হলে ফাংশন অফ মাইনাস 1/2 কত? তাহলে এখানে প্রত্যেকটা এক্সের জায়গায় আমরা লিখবো হচ্ছে মাইনাস 1/2, তাহলে মাইনাস 1/2 তার পাওয়ার হচ্ছে 4, 5 মাইনাস 1/2 প্লাস হচ্ছে 3, তাহলে পাওয়ার যদি জোর থাকে মাইনাস চিহ্ন প্লাস হয়ে যাবে, তাহলে 1 2 এর পাওয়ার 4 হচ্ছে 16, এটা গুণ করলে হচ্ছে মাইনাস, উপরে 5 নিচে 2 প্লাস হচ্ছে 3, তাহলে এটার লসাগু হচ্ছে 6 আর 2 16, আর 2 এর লসাগু হচ্ছে 16, এটা ভাগ করলে 8, 5 এটা 40, আর 16 দিয়ে 3 গুণ করলে হচ্ছে 48, 48 থেকে 40 বাদ দিলে হচ্ছে 8, 8 আর 1 9, তাহলে 9/16, তাহলে 2 এর গ। 3 x ইকুয়াল টু √5 প্লাস √3 হলে 2/x ইকুয়াল টু কত? তাহলে 2/x এটার মান হচ্ছে, x এর মান হচ্ছে √5 প্লাস √3, আমরা এখন উপরের নিচের বিপরীত মান দিয়ে গুণ দিব, তাহলে √5 প্লাসের মানটা মাইনাস দিয়ে গুণ করব লব হরকে, তাহলে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3, এখন উপরে যা আছে তাই থাকবে, √5 মাইনাস √3, আর নিচে সূত্র পড়বে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ারে কাটা, তাহলে 5 মাইনাস 3, উপরে যা আছে তাই, তাহলে হচ্ছে 2 ইন্টু √5 মাইনাস √3, আর 5 থেকে 3 মাইনাস করলে 2, 2 2 কাটা, তাহলে আমাদের থাকবে হচ্ছে √5 মাইনাস 3, তাহলে এই হচ্ছে 3-এর খ। তাহলে 4 হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস √6x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x মাইনাস 1/x এর মান কত? তাহলে এটার যে পরের লাইন সেটা আমরা লিখবো যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু √6x, এক্স দিয়ে ভাগ করলে x, এটাকে যদি আমরা x দিয়ে ভাগ করি x হবে, এটাকে যদি x দিয়ে ভাগ করি 1/x, এটাকে যদি x দিয়ে ভাগ করি তাহলে হবে √6, তাহলে এখন আমরা x মাইনাস 1/x এটা হোল স্কোয়ার দিলে এটা মান বসাইতে পারবো সূত্র অনুযায়ী, a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ প্লাসের মান থেকে মাইনাস মান বের করার জন্য এই সূত্রই রয়েছে, এটা হচ্ছে √6 তার স্কোয়ার মাইনাস 4, তাহলে 6-এর রুট স্কোয়ারে কাটা যাবে, তাহলে 6 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে এই যে স্কোয়ারটা আছে এইটা এখানে গেলে আমাদের রুট হবে, তাহলে x মাইনাস 1/x ইকুয়াল টু হচ্ছে √2, 4-এর ক। 5 কোনো বহুপদী ফাংশন অফ এক্সকে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে এটাকে আমাদের 0 ধরে x এর মান বের করব, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু মাইনাস 1, x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1/2, তাহলে x এর মানটা এখানে বসাইলে আমরা ভাগশেষের মান পাবো, ভাগশেষের মান হচ্ছে ফাংশন অফ মাইনাস 1/2, 5-এর ঘ। 6 একটি কলম 220 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? তাহলে এটা আমরা যদি ক্রয় মূল্য 100 টাকা ধরি তাহলে 10% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 10, 110 টাকা, তাহলে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় যদি 110 টাকা হয় তাহলে ক্রয় হবে এর মধ্যে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে উপরে 100 নিচে হলো 110, আর যদি বিক্রয় মূল্য 220 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 গুণন 220 ভাগ হলো 110, এটা কাটা,
এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 2, 2 দিয়ে এটা গুণ করলে হচ্ছে 200। তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে 7 টু পাওয়ার 3a + 1 = 8 হলে a এর মান কত হবে? তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 2 কিউব। তাহলে এই পাশের ভিত্তি হচ্ছে 2, এই পাশেও ভিত্তি 2। তো ভিত্তি সমান হলে পাওয়ার সমান হয়। তাহলে বাঁ দিকে পাওয়ার হচ্ছে 3a + 1 আর ডান দিকের পাওয়ার হচ্ছে 3। তাহলে 3a = 3 - 1, তাহলে এটা হচ্ছে 2। তাহলে এর মান হচ্ছে 2, তার নিচে হচ্ছে 3, তাহলে 2/3 7 ঘ। আর এখানে log x ভিত্তিক a = 3 এবং log a ভিত্তিক y = 2 হলে log x ভিত্তিক y এর মান এটা কত বের করতে হবে। তাহলে এটা হচ্ছে এটা সূত্র log x ভিত্তিক a * log a ভিত্তিক y। তাহলে এটার মান হচ্ছে আমাদের হলো 3 আর এটার মান হচ্ছে 2, তাহলে হচ্ছে 6। তাহলে 8 এর গ। 9 নাম্বার 0.0000 চারটা 0 625 এর বৈজ্ঞানিক রূপ কোনটি? এটার বৈজ্ঞানিক রূপ বানানোর জন্য আমাদের যেটা করতে হবে, এটার বৈজ্ঞানিক রূপ a × 10^n, এটাকে বৈজ্ঞানিক রূপ বলে, যেখানে এর মান হচ্ছে 1 থেকে বড় বা সমান কিন্তু 10 থেকে ছোট, আর n হলো আমাদের যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এই দশমিকটাকে এমনভাবে নিতে হবে যাতে সেটা 1 থেকে 10-এর মধ্যে সংখ্যা হয়, অর্থাৎ দশমিকটা নিতে হবে 6 এর পরে, যাতে এটা 6.25 বা 1 থেকে 10-এর মধ্যে হয়। তো আমাদের দশমিক শুরু নিতে হচ্ছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর ডান দিকে। যদি ডান দিকে নেওয়া হয় তাহলে 10-এর পাওয়ার হচ্ছে -5। তো সেক্ষেত্রে উত্তর হচ্ছে 9 এর ঘ। এখানে যে ধারাটি দেওয়া আছে সেটা সমান্তর না গুণোত্তর এটা যাচাই করতে হবে। তো 25 থেকে এটা 21, 4 কমছে, এটা থেকে এটা 4 কমছে, এটা একটা সমান্তর ধারা। তো ধারাটির পদের সংখ্যা কত? তো ধরে নিলাম যে ধারার প্রথম যে পদ সেটা হচ্ছে a 25 আর d হচ্ছে 21 থেকে 25 বাদ, তাহলে 21 - 25, এটা হচ্ছে -4। তা এখানে পদ সংখ্যা আমরা এটা ধরলাম হচ্ছে এটা হচ্ছে n-তম পদ। তাহলে n-তম পদের মান হচ্ছে a + n - 1 × d, এটার মান হচ্ছে -19, এর মান হচ্ছে 25 + n - 1, d এর মান হচ্ছে -4 = -19। তাহলে এটা হচ্ছে -4 সামনে আনলাম, n - 1, তারপরে -19 - 25, তাহলে n - 1 -4 দিয়ে ভাগ করব। তাহলে এই দুইটা হচ্ছে 9 আর 5 যোগ করলে 14, 4 হাতে 1, 2, 3 আর 1 4, -40, এটা কাটাকাটি করলে 11 হয়। তাহলে n - 1 = 11, n = 11 + 1 হচ্ছে 12। তাহলে এখানে মোট পদের সংখ্যা হচ্ছে 12টি। 10 এর খ। ধারাটির প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো। এখানে n পদের সমষ্টি হচ্ছে n/2, তারপরে 2a + n - 1 × d। তাহলে 10 পদের সমষ্টি n এর মান হচ্ছে 10, তারপরে 2 এর মান হচ্ছে 25 প্লাস n এর মান হচ্ছে 10 আর d এর মান হচ্ছে -4। তাহলে হচ্ছে 5, 25 দুগুণে হচ্ছে 50, এটা বিয়োগ করলে হচ্ছে 9, 4 নং 36 -36, তারপরে এটা হচ্ছে 5, এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 14, তাহলে 5 14 হচ্ছে 70। তাহলে এখানে 10 পদের সমষ্টি হচ্ছে 70। 11 এর ক। 12 tan θ = 4/5 হলে cosec θ/cot θ সমান কত? তাহলে cosec θ/cot θ এর মান কত হয় সেটা আমরা আগে বের করে নিতে পারি। তাহলে cosec হচ্ছে 1/sin আর cos θ এটা মান হচ্ছে cos/sin। তাহলে 1/sin ইনটু এটা উল্টে গেলে sin/cos, তাহলে এটা কাটা 1/cos। 1/cos কে আমরা বলতে পারি হলো sec θ। তাহলে sec θ এর মান কত এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এটা সূত্র দিয়ে করতে পারি বা ত্রিভুজ পদ্ধতিও করা যায়। তাহলে এটা সূত্র বলা যায় sec² θ হচ্ছে 1 + tan² θ। তাহলে 1 + tan এর মান হচ্ছে 4/5
এটার স্কোয়ার করে 1 যোগ করতে হবে, তাহলে স্কোয়ার করলে 16 আর এটা 25, তাহলে হচ্ছে 25, তাহলে 25 যোগ 16 সমান হচ্ছে 41/25। তাহলে রুট করলে হয় sec থিটা ইকুয়াল টু √41, নিচে হচ্ছে 25, তাহলে √41 ভাগ হচ্ছে 5, তাহলে উত্তর হচ্ছে 12 এর খ। 13 নম্বর প্রশ্ন, cot থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু √3 হলে cos থিটা কত? তো এটা আমরা লিখতে পারি যে cot থিটা মাইনাস 60 ডিগ্রি, আর এখানে √3 এর জায়গায় আমরা লিখতে পারি যে cot √3, এটা হলো cot 30 এর মান। তা দুই পাশ থেকে cot বাদ দিলে থিটা মাইনাস 60 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি, বা থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি প্লাস হলো 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে থিটার মান হচ্ছে 90, তাহলে cos 90 আমরা জানি cos 90 হচ্ছে 0। 13 এর ক। 14 sin থিটা ইন্টু √cosec স্কোয়ার থিটা মাইনাস 1 এর মান কত? তো cosec স্কোয়ার থিটা মাইনাস 1 এটা হচ্ছে cot স্কোয়ার থিটা, তাহলে sin থিটা ইন্টু এটুকুর বদলে লেখা যায় হচ্ছে cot স্কোয়ার থিটা, স্কোয়ার রুটে কাটা, তাহলে হচ্ছে sin থিটা ইন্টু cot থিটা, তাহলে sin থিটা আর cot হলো cos থিটা বাই sin থিটা, তাহলে sin sin কাটা, তাহলে হচ্ছে cos থিটা, তাহলে 14 এর খ। 15 একটি বিষমবাহু ত্রিভুজের বৃত্তের কেন্দ্র কোনটি? বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যার কোনো বাহুই সমান নয়, তাহলে এই ত্রিভুজের যে অন্তবৃত্ত তার কেন্দ্র হচ্ছে দুইটি কোণের সমদ্বিখণ্ডকদ্বয়ের ছেদবিন্দু। অর্থাৎ অন্তবৃত্ত আঁকার জন্য আমাদের যেটা করতে হয়, ত্রিভুজের বাহুর মাপ যাই হোক না কেন, এই দুইটা কোণের যে অন্তদ্বিখণ্ডক যেখানে মিলিত হয় এইটাই হচ্ছে অন্তবৃত্তের কেন্দ্র। এটা হচ্ছে সম্পাদ্য 10। 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত এর দৈর্ঘ্য কত? একটা বৃত্তটির ব্যাস, এটা হচ্ছে ব্যাস, এটা হলো 26, তাহলে এটার যে ব্যাসার্ধ এটা হচ্ছে 13 সেন্টিমিটার। এখন বৃত্তের কেন্দ্র থেকে এই হলো কেন্দ্র ও, এখান থেকে 5 সেন্টিমিটার দূরে, তাহলে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত যে এই হলো এই এর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে এটা হচ্ছে এ বি, তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এখানে যদি এটা ব্যাসার্ধ হয়, এটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে হবে 13। তাহলে আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, ও থেকে পি হলো 5 সেন্টিমিটার, আর এ বি হলো আর ও বি হলো বৃত্তের ব্যাসার্ধ, তাই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 13। তাহলে বিপি হচ্ছে 12 সেন্টিমিটার, কারণ হচ্ছে এই 5, 12, 13 সমকোণী ত্রিভুজের যে শর্ত সেটাকে সিদ্ধ করে। তাহলে বিপি যদি 12 হয় তাহলে পিও হচ্ছে 12, তাহলে 12 আর এই পাশে 12 হচ্ছে মোট 24 সেন্টিমিটার। 17 চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর একটি এর সম্পূরক কোণের মান কত? এখানে পি আর কিউ একটি অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে পি কিউ আর ত্রিভুজের এই কোণ আর এই কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি হবে, তাহলে এক্স ডিগ্রি প্লাস 5x ডিগ্রি এটা মিলে হবে 90 ডিগ্রি এর সমান, তাহলে 6x ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এক্স এর মান হচ্ছে 90 ভাগ হলো 6, তাহলে হলো 15, তাহলে এক্স এর মান হচ্ছে 15, তাহলে কিউ কোণের মান হচ্ছে 15 ইন্টু 5, তাহলে হচ্ছে 75 ডিগ্রি, আর এটা হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এখন বলছে যে সম্পূরক কোণ হচ্ছে যদি দুইটি কোণের সমষ্টি 180 হয় তবে একটি কোণ অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে সম্পূরক কোণ পাওয়ার জন্য আমরা 180 থেকে এর যে মান 75 ডিগ্রি এটা বিয়োগ করতে হবে 105 ডিগ্রি। 17 এর গ। নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়? এখন সমদ্বিবাহু ত্রিভুজ আঁকার জন্য আমাদের দুইটা বাহু সমান হতে হয়, তাহলে এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই কোণ এবং এই কোণও সমান হবে।
তা আমরা যদি খেয়াল আবার একই সাথে ত্রিভুজে 3 কোণের সমষ্টি হতে হবে 180 ডিগ্রি। এখন যদি অপশন ক ধরি তাহলে এখানে এই দুইটা কোণের যোগফল হচ্ছে 110। এখন বাকি কোণ হচ্ছে 180 থেকে 110 যদি বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এখানে দুইটা কোণ 70 এবং 40 এবং তৃতীয় কোণ হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এই 70 ডিগ্রি এবং এই 70 ডিগ্রি দুইটা কোণ সমান। তাহলে দুইটা কোণ সমান হলে তার দুইটা বাহু সমান। তাহলে 18 এর ক। এখানে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, আর এখানে ডি সিই এর মান কত, ডি সিই এই কোণের মানটা আমাদের বের করতে হবে। তা আমরা জানি এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে এর বিপরীত কোণের সমষ্টি হবে 180। তাহলে এখানে বি কোণ আর ডি কোণ হচ্ছে 180। তাহলে বি কোণ প্লাস অ্যাঙ্গেল ডি কোণ ইকুয়াল টু 180। তাহলে ডি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বি কোণ, আর বি কোণের মান দেওয়া আছে হচ্ছে 94। তাহলে এটার মান হচ্ছে 86 ডিগ্রি। এখন এই যে ত্রিভুজ সিডিই, এই ত্রিভুজের বহিস্থ কোণ এডিসি, তাহলে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয় অর্থাৎ সি কোণ আর ই কোণ এর সমষ্টি সমান হবে। তাহলে অ্যাঙ্গেল এডিসি এই কোণটা হবে অ্যাঙ্গেল ডিসিই প্লাস অ্যাঙ্গেল সিইডি। তাহলে এই এডিসি এই কোণের মান হচ্ছে 86 ডিগ্রি, ডিসিই এই কোণের মানটা আমরা বের করতে বলা আছে ডিসিই, আর সি এটার মান হচ্ছে 20 ডিগ্রি। এখন 20 ডিগ্রি যদি আমরা বামে নিয়ে যাই তাহলে 86 মাইনাস হলো 20 সমান হলো ডিসিই। তাহলে ডিসি এর মান হচ্ছে 66 ডিগ্রি। তাহলে ডিসিই তাহলে হচ্ছে 19 এর ঘ। 20 দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? সর্বোচ্চ স্পর্শক আঁকা যাবে হচ্ছে 3টি। এটা হচ্ছে বহিঃস্পর্শ করলে এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত যদি বহিঃস্পর্শ করে তাহলে এইভাবে একটি স্পর্শক আঁকা যায়, এইভাবে একটি স্পর্শক আঁকা যায়, আর এইভাবে স্পর্শক আঁকা যায়। তাহলে সর্বোচ্চ 3টি সাধারণ স্পর্শক আঁকা যায়। উপচাপে অনুবন্ধী চাপ, উপচাপের অনুবন্ধী চাপ হচ্ছে আসলে এটা কিন্তু অধিচাপ। তো উপচাপের অনুবন্ধী চাপ মানে সহজ কথায় বা এক কথায় হচ্ছে অধিচাপ। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তো এখানে নিচের কোণটি সঠিক। এখানে হচ্ছে কিউ আর যে চাপ, এই কিউআর চাপের উপর কিউপিআর এটা একে বলা হয় হচ্ছে বৃত্তস্থ কোণ। কিউআর চাপের উপর কিউপিআর এটা হলো বৃত্তস্থ কোণ। আবার একইভাবে এখানে কিউ এস আর এটাও কিন্তু এই কিউআর চাপের উপর বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি যে একই চাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণ সমান, সেজন্য উত্তর হবে 22 খ। এখানে 23 নাম্বার চিত্রে পি কিউ এম এন এটা বিন্দু 4টি সমবৃত্ত, এটা সঠিক। তারপরে পিএসআর, তাহলে পিএসআর এই কোণ 180 মাইনাস হলো পিকিউআর, কারণ এটা হলো পিকিউআরএস একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণের সমষ্টি হবে 180। তাহলে এটা যদি এই পাশে নেওয়া হয় তাহলে এটা আর এটা বিপরীত কোণ, সমষ্টি হবে 180, এটা সঠিক। আর এখানে হাফ পি আর কিউ ইকুয়াল টু মাইনাস হাফ অ্যাঙ্গেল পি আর কিউ সমান পি এম কিউ মাইনাস 90 ডিগ্রি। তাহলে পি আর কিউ তাহলে হচ্ছে পি আর কিউ তাহলে পি এম কিউ, হ্যাঁ ঠিক আছে, এটা সঠিক। তাহলে 23 হচ্ছে ঘ।
24 এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডিএ এবং ডিসি দুইটি স্পর্শক, তাহলে ডিএ ডিসি, তাহলে আমরা জানি যে বৃত্তে বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক সমান, তাহলে এডি আর এখানে যে ডিসি এটা সমান, তাহলে এটা সঠিক। অ্যাঙ্গেল এডিসি এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা সঠিক। ত্রিভুজ বিওসি এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাহলে 24 হচ্ছে ঘ। নিচে তথ্যের আলোকে 25 ও 26 নং প্রশ্নের উত্তর দাও। প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? এখানে প্রচুরক শ্রেণীর সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 7, তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে 36 থেকে 40, তাহলে মধ্যমান হলো 36 যোগ 40 ভাগ হলো 2, তাহলে হলো 76 ভাগ 2 সমান হচ্ছে 38, তাহলে উত্তর হচ্ছে 25 গ। মধ্যক নির্ণয়ের জন্য এফসি এর মান নিচের কোনটি? এখন আমরা এখানে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করব। হচ্ছে 3, 3 আর 6 হচ্ছে 9, 9 আর 6 15, 15 সাথে হচ্ছে 22, 22 আর 4 হচ্ছে 26, তাহলে n/2 ইকুয়াল টু হচ্ছে 26/2 সমান হচ্ছে 13, তাহলে 13 নম্বর আমাদের এই গণসংখ্যাটা এই শ্রেণীতে অবস্থিত, তো এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে এখানে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর জড়িত গণসংখ্যা, এখানে পূর্বের শ্রেণীর জড়িত গণসংখ্যা হচ্ছে 9, তাহলে মধ্যক শ্রেণীর ক্ষেত্রে এফসি হচ্ছে 9। 27 একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 8 একক ও 12 একক হলে এর ক্ষেত্রফল কত? তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণ হচ্ছে 8 আর হচ্ছে 12, এটা করলে 4, এটা হচ্ছে 48, তাহলে হচ্ছে 27 খ। 28 কোন ত্রিভুজের দুইটি বাহু দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ এ বি সাইন থিটা। এখানে হাফ এ হচ্ছে 7, বি হচ্ছে 12 আর সাইন থিটা মানে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 2 7 × 12 ইন্টু সাইন 30 এর মান হলো হাফ, 6 করলে হচ্ছে 3, 3 সাথে হচ্ছে 21, তাহলে হচ্ছে 21 বর্গ সেন্টিমিটার। 28 ক। নিচের চিত্রের আলোকে 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটি অষ্টভুজ দেওয়া আছে, 8টা বাহু, যার 8টা বাহু সমান। এখানে ও এ হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে ও বিও কিন্তু 2 সেন্টিমিটার হবে, তাহলে অ্যাঙ্গেল ও এ বি এই কোণের মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এই যে কোণটা বের করব, এখানে পুরাটা হচ্ছে 360 ডিগ্রি, যেহেতু 8টা বাহু আছে তাই 8টা ভাগ হবে, 360 ভাগ হচ্ছে 8, তাহলে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এখানে এটা হচ্ছে 45, তাহলে ও এ বি। এখন এই কোণ আর এই কোণের মান সমান, ও এ আর ও বি হচ্ছে 2 সেন্টিমিটার বা কেন্দ্র থেকে এটার যে শীর্ষবিন্দু সমান হয়, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে আমরা এই এ কোণ আর বি কোণের যোগফল হচ্ছে এ কোণ আর হলো বি কোণ, এটা হবে 180, তার থেকে হইলো 45 মাইনাস হবে, কারণ 3টা কোণের মধ্যে একটা কোণ বাদ দেওয়া হয়েছে। তাহলে এখানে এটাও কিন্তু এ কোণের সমানই হবে, তাহলে 2 অ্যাঙ্গেল এ, আর এখানে এটা কিন্তু এটা বোঝানো হয়েছে 2 × এ মানে হচ্ছে 135, 29 ঘ। বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা। বহুভুজের ক্ষেত্রফল আমাদের এখানে যদি ভাগ করি, সবগুলা ভাগ করলে এরকম 8টা ত্রিভুজ ক্ষেত্র তৈরি হবে, কারণ এখানে 8টা বাহু আছে। এখন ও এ বি এর ক্ষেত্রফল বের করলে তাকে 8 দিয়ে গুণ করলে সম্পূর্ণটার ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে আমাদের ও এ ও বি হচ্ছে সমান, আর এখানে এই অন্তর্ভুক্ত কোণ এটার মান আমরা বের করলাম 45, তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হলো হাফ ইন্টু তাদের যে সন্নিহিত বাহু তাদের গুণফল ইন্টু এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ, তাহলে সাইন 45।
এই দুই কাটা, তাহলে থাকবে 2 ইন্টু একটা 2 থাকবে, সাইন 45-এর মান হলো 1/√2, তাহলে 2/√2। তাহলে এরকম 8টা ত্রিভুজ ক্ষেত্র রয়েছে, তাহলে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 নিচে √2, এটা দ্বারা কাটলে এখানে হচ্ছে √2 থাকবে, কারণ 2 এর মধ্যে রুট আছে 2 বার, তাহলে 8√2, তাহলে হচ্ছে 30-এর খ।